ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজনীতির অন্যতম পীঠস্থান কলেজ স্ট্রিট চত্বর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সামান্য কিছু পোস্টারকে কেন্দ্র করে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে ঐতিহাসিক কফি হাউসের দেয়াল, সর্বত্র হাতে লেখা পোস্টারে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে ঐতিহাসিক কফি হাউসের দেয়াল পর্যন্ত সর্বত্র সাঁটানো হয়েছে হাতে লেখা এসব পোস্টার। একটি পোস্টারে লেখা হয়েছে, শেখ হাসিনাকে এদেশ থেকে দূর করে দাও, 4টে লাথি মেরে। অন্য একটি পোস্টারে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করে দিতে হবে। কালো কালিতে লেখা এই ক্ষোভের পর লাল কালিতে লেখা হয়েছে, পয়সা আছে আমেরিকা যাক। এসব পোস্টারের ভাষায় বোঝা যাচ্ছে বিক্ষোভকারীরা তার ভারতে অবস্থান মেনে নিচ্ছেন না। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি যখন এসআইআর বিতর্কে উত্তাল, ঠিক সেই সময়ই এই পোস্টারগুলোর উপস্থিতি রাজনৈতিক মহলে, বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। উল্লেখ্য, বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর জন্য চিঠি প্রেরণ, এসব নিয়ে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি সংবেদনশীল হয়ে উঠেছে। প্রত্যর্পণ ও বিচারের এই জটিল প্রক্রিয়ার মাঝেই কলকাতার বুকে এই জনরোষের বহিঃপ্রকাশ দেখা গেল। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এই সংবেদনশীল আবহে কলকাতার বুকে এমন পোস্টার বিশেষ তাৎপর্য বহন করছে। রাজনৈতিক সামাজিক আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিচিত কলেজ স্ট্রিটে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ প্রমাণ করছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের আঁচ ও আবেগ ভারতেও সমানভাবে অনুভূত হচ্ছে। কিছু পোস্টারে আরএসএস এর নাম টানায় বিতর্ক আরও রাজনৈতিক মাত্রা পেয়েছে। সব মিলিয়ে হাসিনা ইস্যুতে কলকাতার এই প্রতিক্রিয়া ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ককে ঘিরে জনমতের প্রবাহে কী প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।